রুকুতে আমরা সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, সিজদা সুবহান রাব্বিয়াল আলা পড়ি। এই তাসবিহ দুইটা ছাড়াও কিন্তু আরো তাসবিহ আছে, আমরা অনেকে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো রুকু সিজদাতে পড়তেন, আমরা শুধু একটাই শিখছি, ওইটাই মুখস্থ রাখছি, অথচ আরো দোয়া আছে। আমার একটা প্রশ্ন হলো, আমাদের এখানে কানাডায় ম্যাক্সিমাম মসজিদের হুজুরদের বাড়ি আছে যা সুদ ইন্টারেস্ট দিয়ে কেনা। এখন আমরা কি ওই হুজুরের পেছনে নামাজ পড়তে পারবো? আমি কোনো মসজিদ কমিউনিটির সাথে জড়িত না। উনি ইংরেজি অক্ষরে বাংলা লিখেছেন, এই জন্য কষ্ট হয়েছে পড়তে। এই ভাইয়ের প্রশ্ন হলো যে কানাডাতে উনি থাকেন, সেখানে বাড়ি যারা নির্মাণ করেন, শুধুমাত্র কানাডা না, এরকম উন্নত দেশগুলোর প্রায় সবগুলোতেই ভাড়া বাড়িতে থাকলে অনেক ভাড়া দিতে হয়, ভাড়া বাড়ি পাওয়াও কঠিন হয়। বাড়ি কিনলে অনেক সহজ হয়, কিন্তু বাড়ি কিনতে গেলে অবশ্যই ব্যাংক থেকে সুদি লোন নিতে হয়, বিরাট বড় অঙ্কের বিরাট বড় একটা অঙ্কের টাকা দরকার হয়। এত টাকা মালিক হয়ে তারপর বাড়ি কেনা যার তার কাজ হয় না। প্রায় সবাই বাড়ি কিনতে হলে ব্যাংক থেকে সুদি লোন নিতে হয়, এরপরে তার বাড়ি মালিক হওয়াটা সহজ হয়। প্রশ্ন হলো যে এরকম যদি কেউ বাড়ি মালিক হয় সুদি লোন নিয়ে, সেরকম ইমাম পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা? উত্তর হলো, ইমাম যদি সুদের ভিতরে জড়িয়ে পড়েন এবং সুদের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে সেরকম ইমামের পিছনে নামাজ পড়া উচিত নয়। এরকম ইমামকে পরিবর্তন করে কোনো মুত্তাকি ইমাম নিয়োগ দেওয়া উচিত। যদি গোটা দেশেই এরকম ইমাম ছাড়া পাওয়া না যায়, তাহলে তার কিছু করার নাই, তারপরেও জামাতে নামাজ পড়তে হবে। যদি ইমাম খারাপও হয়, তার পিছনেও জামাতে নামাজ পড়তে হবে, একাকী নামাজ পড়া যাবে না। তবে যদি বিকল্প ভালো ইমাম থাকে, মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব হবে এই ধরনের ইমামকে বাদ দিয়ে সেখানে ভালো ইমাম নিয়ে আসা। এবং আমাদের যে সমস্ত ভাইরা এসব দেশে আছেন, তাদেরকে আমরা বলি যে থাকার জন্য একটা বাড়ি প্রয়োজন, কিন্তু সুদের কারবার করে আপনি বাড়ির মালিক হবেন, আপনি এ ধরনের কোনো অ্যাপার্টমেন্টের মালিক হবেন, কোনো ফ্ল্যাটের মালিক হবেন, সেটা কিন্তু জায়েজ নয়, সেটা হারাম। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। অনেকে বলে ভাই সে সমস্ত দেশে এছাড়া উপায় নাই। আমি বলি, আপনাকে সেখানে কে যেতে বলেছে? আপনার কেউ বাধ্য করেছে? আপনি একটু উন্নত জীবনযাপন করবার জন্য সব ছেড়ে ছুড়ে সেখানে যেয়ে বসছেন। অতএব আপনার ঈমান আমল যদি ধ্বংস হয়, সবচেয়ে বড় কথা কি, যারা এই সমস্ত দেশে স্থায়ীভাবে সেটেল হচ্ছেন শুধুমাত্র একটু উন্নত জীবনযাপন করবার জন্য, দাওয়াত বা ইসলাম প্রচার উদ্দেশ্য না, তাদের জেনারেশন বেঈমান হয়ে যেতে বাধ্য। তাদের একটা জেনারেশন হয়তো কোনোভাবে টিকবে, পরবর্তী জেনারেশনকে তারা আর ঈমানের উপরে রাখতে পারবেন, অভিজ্ঞতা সেটাই বলে। অতএব এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের মাঝে বসবাস করতে, অমুসলিম প্রধান এবং প্রভাবিত অধ্যুষিত এলাকায় বসবাস করতে তিনি নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, নামাজে রুকু এবং সিজদা যে তাসবিহ বা দোয়া পাঠ করা হয়, তা কি বেজোড় পড়তে হবে নাকি জোর পড়লে কোনো সমস্যা হবে? রুকু সিজদার তাসবিহ, রুকুতে আমরা সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, সিজদা সুবহান রাব্বিয়াল আলা পড়ি। এই তাসবিহ দুইটা ছাড়াও কিন্তু আরো তাসবিহ আছে, আমরা অনেকে জানি না। যেমন রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম ছাড়া আরো তাসবিহ আছে, সিজদাতেও আছে একই তাসবিহ, সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করা হচ্ছে। আবার আরেকটা আছে সুবহানাদিল জাবারুতি ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো রুকু সিজদাতে পড়তেন, আমরা শুধু একটাই শিখছি, ওইটাই মুখস্থ রাখছি, অথচ আরো দোয়া আছে। তো যাই হোক, এই তাসবিহগুলো আমরা রুকুতে যখন পাঠ করব, কয়েক রকমের তাসবিহ পাঠ করা যেতে পারে, যেগুলো হাদিসে বর্ণিত আছে সবগুলো। তো এই তাসবিহগুলো কি জোর পড়তে হবে না বেজোড় করতে হবে? এর উত্তর হলো যে নামাজের মধ্যে তাসবিহগুলো যদি বেজোড় হয়, বেজোড় পাঠ করা হয়, তাহলে উত্তম, ভালো। কিন্তু জোর পড়লে যে নামাজ হবে না তা কিন্তু না, জোর পড়লেও নামাজ হয়ে যাবে। অতএব এই তাসবিহগুলো আমরা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, এরকম বেজোড় সংখ্যক বার চাইলে আমি একেবারে অনেক সময় ধরেও পড়তে পারি, সে সুযোগ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু সিজদা বিশেষ করে তাহাজ্জুদের নামাজে অনেক লম্বা সময় নিয়ে করতেন। আপনি নামাজে যত বেশি সময় দিবেন, আপনার মালিকের সাথে তত বেশি আপনার কানেকশন গড়বে, কানেক্টেড হতে পারবেন তত বেশি। অতএব নামাজে অনেক সময় দেওয়ার চেষ্টা করা। আমরা তো হুলস্থুল করে নামাজ পড়ি, এই জন্য আল্লাহর সাথে কানেকশন হয় না, দোয়াও কবুল হয় না। আপনি কানেক্টেড হওয়ার চেষ্টা করেন আল্লাহর সাথে, এটা পাওয়ার হাউসের সাথে কানেক্টেড হওয়ার মতো, নেটওয়ার্কের সাথে কানেকশন হওয়ার মতো। আপনি যত বেশি কানেক্টেড হবেন, তত বেশি আপনি আল্লাহর কাছে আপনার চাওয়াগুলোকে পেশ করতে পারবেন। এই জন্য রুকু সিজদা লম্বা সময় দিবেন, রুকু সিজদার তাসবিহগুলো যত বেশি সংখ্যক পারেন পড়বেন, এবং সেগুলো
বেজোড় সংখ্যক বারই পড়তে হবে এমন কোনো কথা নাই, জোড় হয়ে গেলেও নামাজ হয়ে যাবে, তবে বেজোড় সংখ্যক বার হওয়াটা উত্তম। ইন্নাল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা, কারণ আল্লাহ বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন। এই হিসাবে বেজোড় সংখ্যক বার করা ভালো। বাচ্চা জন্মের কতদিনের ভিতর আকিকা দিতে হয় আর কিভাবে দেওয়া উত্তম? আকিকা নানা বাড়িতে দিলে হক আদায় হবে? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। জন্মের সপ্তম দিনে আকিকা দিতে হয়। কোন দিনে? সপ্তম দিনে, 7 দিন পরে না কিন্তু। সপ্তম দিন মানে কি? যে বারে জন্মগ্রহণ করেছে সন্তান, তার পরের দিন হলো দ্বিতীয়, তারপরের দিন তৃতীয়, এভাবে 7 নম্বর দিনে গিয়ে আকিকা দিতে হয়। অর্থাৎ বার হিসাব করলে যেই বারে, ধরুন শনিবারে জন্মগ্রহণ করছে, তাহলে তার আগের দিন শুক্রবার হয় হলো সপ্তম দিন, তো এই দিনে আকিকা করতে হবে। ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি ছাগল আকিকা করবেন। এই আকিকা, এটার গোশত সন্তানের বাবা মা খেতে পারে, এটা কোরবানি গোশতের মতো নিজেরাও খাবে, আত্মীয়স্বজনকে দিবে, কিছু গরিব দুঃখীকে দিবে, এভাবে করাটা হলো মুস্তাহাব। বাকি নিজেরা যদি খায় বেশি অথবা মানুষকে কম দেয়, তাতেও আদায় হয়ে যাবে। আর নানা বাড়িতে দিলেন না দাদা বাড়ি দিলেন, এটা ম্যাটার করবে না, আকিকা দিলেই হবে। নানা বাড়িতে দিলেও আদায় হয়ে যাবে, দাদা বাড়িতে দিলেও বাচ্চার আদায় হয়ে যাবে। ওয়ারিসদের সম্পদ ওয়ারিসদেরকে না দিলে তাদের পরিণতি কি হবে? উদাহরণ, একজন বোন এই বিধান মতে পায় 40 শতক জমি, তবে ভাইয়েরা তাকে 20 শতক জমি দেয়। কারণ হিসেবে বলা হয় তারা ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসবে, এই জন্য ইহার বিধান কি? আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলিতে এই অবস্থা, বাবা মার সম্পদে মেয়েদের অধিকার পুরোপুরি দেয়া হয় না, লামসাম একটু কোনো রকম দিয়ে দেয় নামকে আসতে, আর বাকিটা রেখে দেওয়া হয় কেন? যে মেয়েরা তো বাপের বাড়ি আসবেই, তাহলে তারা খাবে কি, ভোগ করবে কি, এই জন্য কিছু এখানে থাকুক। এর মতো মূর্খতা, এর মতো ভুল কাজ আরেকটা হতে পারে না। কারণ একজন মেয়ে, তিনি তার বাবার বাড়িতে, তার ভাইয়ের বাড়িতে সারা জীবন বেড়াতে আসবে, এটা তার রক্তের সম্পর্কের দাবি। আমার বোন আমার থেকে সকল হক বুঝে নিয়ে গেছে, তার পাওনা নিয়ে গেছে, তাই বলে কি ভাই বোনের সম্পর্ক শেষ হয়ে গেছে? মরণ পর্যন্ত এই বোন ভাইয়ের কাছে আসবে, ভাই বোনের কাছে যাবে, এই সম্পর্কটা থাকবে। যদি তার বাপের বাড়িতে আসতে হবে সেজন্য তার সম্পদ না দিয়ে রাখেন, তাহলে তো এটা ভাড়ার মতো হয়ে গেল, যে সে আয়সা ভোগ করবে, আগে থেকে আপনি এটা কেটে রেখে দিলেন। এটা অন্যায় এবং অবিচার। বোনদেরকে তাদের প্রাপ্য হক বাবা মায়ের সম্পদে পরিপূর্ণভাবে পাই পাই করে বুঝাই দিতে হবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বোনদের হক পরিপূর্ণ বুঝাই দিছেন, এরকম মানুষ আমাদের সমাজে খুব কম, খুব কম। আমি বিভিন্ন মাহফিলে জিজ্ঞাসা করি, আপনাদের এই মজলিসে কয়জন আছেন বলতে পারবেন? এই এলাকার, এই গ্রামের মানুষ যাকে সবাই চিনে, বুক ফুলায় হাত তুলে বলতে পারেন যে আমি, আমার বাবা মারা গেছেন, বাবার সম্পদে জমি জমা, ঘর বিটা, ক্যাশ টাকা, ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স এবং ব্যবসা বাণিজ্য, প্রপার্টি যা আছে সব কিছুতে বোনের যা অধিকার আছে সেটা বুঝায় তাদেরকে দিয়ে দিছি। এরকম মানুষ কয়জন আছেন দেখি হাত তোলেন। আসেননি? দেখেন, এত বড় মাহফিল কি হবে ওয়াজ শুনে বলেন? বলতে পারবেন কেউ যে বোনের হক পরিপূর্ণ বুঝাই দিছি, 1 টাকাও কম দেই নেই? বলেন, আসেননি কেউ? নাই। চিন্তা করেন, কিয়ামত কাছে গেছে, শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আর জান্নাত পেয়ে যাবেন, এত সোজা না। বোনের হক পাই পাই করে বুঝাই দিবেন তো ইনশাআল্লাহ।